নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনন্য স্বাগত জানিয়ে আজকে আমি নিরামিষ আলুর দম বানাবো। তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি আলুটাকে ছাড়িয়ে কেটে নেবো। তো বন্ধুরা, তোমাদের কার কার নিরামিষ আলুর দম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার লঙ্কাগুলো চিড়ে নেবো। আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে গিয়ে প্রেসার কুকার বসিয়ে প্রেসারে জল দিয়ে আলুগুলো তুলে দেবো। তুলে দিয়ে 2-3টে সিটি মেরে নেবো। সিটি মারা হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ফোড়নে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, তারপরে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো আগে দিতে ভুলে গেছি, তাই এখন দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দেবো লাল হওয়ার জন্য। তারপরে আলুদমের মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে সামনে একটু চিনি দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য। তারপরে টক দই দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো তুলে দেবো। তুলে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভালো মতন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, দেখতেও ভালো লাগছে। এভাবে বাড়িতে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।